কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমে কচুরির জন্য পুরটা বানিয়ে নেব। কড়াতে তেল দিয়ে প্রথমে এটাতে জিরে আর আদা গ্রেট করা আদাকে দেয়, কিন্তু ওগুলো মুখে লাগবে আর কেউ খাবে না, সেই জন্য আমি কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা আর ধনে পাতা এটা পেস্ট করে রেখেছি, এটাকে দিয়ে দেবো। আর এর সাথে সাথে একটু করে মশলা দেবো, জিরে পেস্ট করা আছে, ধনে গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো, জিরে পেস্ট করে দিয়েছি, আর কাঁচা লঙ্কা, ধনে আর হলুদ গুঁড়ো সব মশলা দিয়ে দিচ্ছি। বানানো হয়ে গেছে, ওটা আমি ঠান্ডা করতে দিয়েছি, বা তার আগে আমি আলুর সবজিটা বানিয়ে নেবো। আলুর সবজিটা বানানোর আগে আমি কটা তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, একটুখানি হিং দেবো। হিংটা দেওয়ার পর 5 ফোড়ন দেবো। আমি এখানেতে আদা, রসুন, পেঁয়াজ আর জিরেকে বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। এবার এর মধ্যে বাকি মশলাগুলো দেবো, হলুদ, ধনে গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটুখানি চিনি দিয়েছি। এই মশলাটাকে ভালো করে কষবো, দিয়ে তারপরে আলুটা কেটে রাখা আলুটা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। এখানে আমার কড়াইশুঁটির সব কচুরিগুলোকে বেলা হয়ে গেছে, আর এখানে আমার তেল গরম করতে দিয়েছি। এই কচুরিটা সবচেয়ে বড় পাড়া হয়ে গেছে, যাই হোক এটা ছেড়ে দেবে। এটা খুব বড় হয়ে গেছে প্রচুর। এই কচুরিটা ফুলেছে। আমার মটরশুঁটির কচুরিগুলো সব ভাজা হয়ে গেছে, আর একটাই আছে, হয়ে যাবে তাহলে। অনেকগুলি হয়েছে, আর আলুর সবজিটা এখনও হচ্ছে, এখনও হয়নি। বিরিয়ানি বানাবো। বিরিয়ানি বানানোর জন্য আমি প্রথমে তেলেতে বেরেস্তা করেছি, বেরেস্তা করে মাটনটাকে দিয়ে দিচ্ছি, আর ওপরে আমি টমেটোগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটা আর জিরে বাটা, গোটা গরম মশলাকে আমি মিক্সিতে পেস্ট করেছি, ওইটা দিয়ে দেবো। হাতে করে দিচ্ছি, কারণ এক হাতে আমি ভিডিও করছি, তো সেই জন্য হাতে করে দিচ্ছি এটা। আদা রসুন বাটাটা দেওয়া হয়ে গেছে। এবার টক দইটা যেটা আমি ফাটিয়ে রেখেছি এটাকে দেবো, ফেটিয়ে রেখেছি না। এরপরে আমি সব একে একে মশলাগুলো দেবো। বিরিয়ানিতে হলুদ একটু কম এসেনি, হলুদ দেয়নি, উনি একটুখানি দেয়নি, একটুখানি দিচ্ছি। তারপরে লঙ্কার গুঁড়ো দেবো, অল্পই দেবো, বেশি দেবো না। তারপরে দেবো ধনে গুঁড়ো, তারপরে দেবো মাটন মশলা। সব মশলাগুলো একসাথে দেবো, মাটন মশলা। এবার মশলাগুলোর সাথে ভালো করে কষবো। এরপর ভেজে রাখা যে আলুগুলো আছে ওগুলো দিয়ে দেবো, তাহলে আলুগুলোতে মশলাগুলো ঢুকবে। আর সবাই ভেজেই আলুগুলো দেয়, আমি যদি মশলার সাথে কষে দিই তাহলে একটু খেতে ভালো লাগবে। তার সাথে ভালো করে কষবো, রাখতে দেবো। এই দিকটাতে আমি বানাচ্ছি মাটন কষা। তো মাটন কষার জন্য আমি সেমই প্রসেসে সব করবো। আদা রসুন বাটা, গোটা গরম মশলা সব আছে, ওগুলোকে দিয়ে দেবো। তারপর টক দইটাও আমি দিয়ে দিয়েছি। আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে ভিডিও এই রান্না করছি, হচ্ছে না, সেজন্য টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে ভালো করে একটু কষবো, তারপরে মশলাগুলো দেবো। হলুদ গুঁড়ো, জিরে পেস্ট করা দিয়ে আগে তো ধনে গুঁড়ো দেবো, দেবো লঙ্কার গুঁড়ো।
আর এইটাতেও মাটন মশলা দেবো। কী হলো বাচ্চা? আমার মাটনের রান্নাটা হয়ে গেছে, এবার বিরিয়ানির ভাতটা রান্না করলেই হয়ে যাবে। তো মাটন তো রান্না হয়ে গেছে বিরিয়ানির জন্য, এবার পালা হচ্ছে বিরিয়ানি বানানোর। তো তার আগে আমি বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তাটা আমি ঘি দিয়ে বানাচ্ছি আর তাতে চিনিও দিয়েছি যাতে বেরেস্তার কালারটা ভালো হয় আর একটু ক্রিপসি হয়। তো এটার জন্য আমি বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি। তো ভাতটা বানানো হয়ে গেছে, ভাতটা বানিয়ে আমি এখানে ছেঁকে ঠান্ডা করতে দিচ্ছি। আর এখানে দুধ দিয়ে জাবরংটা গুলে রেখেছি, এখানে ঘি গরম করে রেখেছি, সব কিছু নামিয়ে রেডি করে রেখেছি। তবে ওই বেরেস্তাটাতে ওয়াই গরম মশলাটা বিরিয়ানি মশলাটা মাখাচ্ছে। বেরেস্তাটা হার্ড হয়ে গেছিলো, চিনি দিয়েছিলাম তো। তো তারপরে ওই ম্যারিনেট করছে হাঁড়িটাতে, প্রথমে ঘি মাখিয়েছে, ঘি মাখিয়ে তারপরে ভাতের লেয়ার বানাচ্ছে। ভাতের লেয়ার বানিয়ে তারপরে মাটনের লেয়ার বানাবে, একে একে করে দেবে। আলুও দিয়েছিল, আলুগুলো আমি তো রান্নার সময় দিয়েছিলাম। তো আলুগুলো প্রথমে দিয়েছে দুটো লেয়ারেতে, বেশি করে আগে মাটন দিয়ে দেওয়া হবে, তারপরে ওপরের লেয়ারটাতে আর তো ওখানে তিনটে লেয়ার হবে। তো মাটন বেশি অনেক মাটন ছিল, মাটন দেওয়া হচ্ছে আর আলু দেওয়া হচ্ছে। তো আলুগুলো ওপরে প্রথমে দেন, আমি এটাতে ডিমও দেবো ভেবেছিলাম কিন্তু ডিম না দেওয়া হয় না। তো এটা হয়ে যাওয়ার পর এটা দিয়ে ওই একটা লেয়ারেতে বেশি করে দিয়ে দিচ্ছিলো, তো আমি ওকে বললাম একটা লেয়ারে তো এত বেশি দিয়ে দেন না, অন্য আর একটা লেয়ারেতে দেবেন। তো ওই লেয়ারটাতে দেওয়ার পর তারপরে এবার যে বিরিয়ানির মশলাটা আছে ওইটা দেবে, তার উপরে ঘি দেবে একটু আর একটু জাফরং দেবে। কিন্তু আমরা বিরিয়ানি মশলা প্রথমে কিনতে গেছি, একটা এখানে পেয়েছি, সেটা দেখছি যে নিয়ে এসে দেখছি যে ওটার ভেতরে দেখছি পেস্ট আছে, মানে ওইটা মাটনের রান্নার সময় হয়তো দেয়। তো ওইটা নিয়ে এসে ভুল হয়ে গেছে, দিয়ে আবার বিরিয়ানি বানাতে বানাতে আমি এবার বিরিয়ানির মশলা আনতে গেলাম। তো উপর থেকে ওই একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দিচ্ছে এটার উপরে। তারপরে আবার একটা ভাতের লেয়ার বানাবে। তো ভাতের এবার লেয়ারটা বানিয়ে এর উপরেও আমরা মাটন দেবে। বিরিয়ানিতে তো কেওড়া জল, মিঠা আতর আর কেওড়া গোলাপ পানি দেয়। তো আমার কাছে তিনটেই ছিল, কিন্তু বার করতে যেয়ে দেখছি যে আমি তিনটেরই ডেট এক্সপায়ার হয়ে গেছে। তো তারপরে দেখছি যে স্যাফরন বার করতে গেছি, স্যাফরনের ডিব্বাটাও দেখছি পুরো খালি হয়ে গেছে। আমি ভাবছি ঘরে আছে, তো সেই জন্য কেনাও হয় না। তো কী করব, দুধেতে ওই কালারটা যেটা আছে কালারটাকে দিয়ে দুধটাকে গুলে দিলাম, নাহলে আমি স্যাফরন দিয়ে গুলি। তো তারপরে এই লাস্টে যে এই দুধটার সাথে যে কালারটা দিয়েছি সেইটা দিয়ে আমি ভাতটা আমি দিয়ে আসবো। তো আমি আধা ঘন্টা দেবো, দিয়ে আমার সামনে যে মলটা আছে মলটাতে আমার কিছু জিনিস কেনার আছে, তো কিনতে এসেছি, যেমন আইসক্রিম বলো, কোল্ড ড্রিঙ্কস, এইসব জিনিসগুলো আমরা কিনতে এসেছি। কাছেই মলটা, তো ওখান থেকে কিনে নিয়ে যাব। তো তারপরে ওখান থেকে হয়ে সামনেই হচ্ছে একটা পেস্ট্রিজের দোকান আছে, তো এখানেতে সাহিল আর ইনায়া খাচ্ছে পেস্ট্রিজ। তাদের সাথে আমি একটুখানি টেস্ট করবো। এখানে পেস্ট্রিজগুলো খুবই খেতে ভালো, চকলেটগুলো খেতে ভালো, আর কেকও খুব ভালো, কোয়ালিটি খুব ভালো। দামটা একটু বেশি কিন্তু কোয়ালিটি খুবই ভালো। কারণ ইনায়ার বার্থডেতে যে কেকটা কিনেছিলাম এত টেস্টি খেতে হয়েছিল, আমাদের বেঙ্গলের তুলনায় এখানের মানে কোয়ালিটি খুবই ভালো। তো এখানে আমরা যখনই আসি এখান থেকেই কিনি, পেস্ট্রিজ বলো, চকলেট বলো, যাই বলো এখান থেকেই কিনি। তো যাদের জন্য বিরিয়ানি বানানো হয়েছে তো তারা চলে এসেছে। তো বিরিয়ানিটা এখন সার্ভ করার জন্য আমি কাটছি। তো তারা খেতে বসে গেছে, বুয়াইয়ের দুটো অফিসের স্টাফ। তো ওরা এসেছে, ওরা তো বলছে বিরিয়ানিটা খুবই ভালো হয়েছে। তো আমি মাটন খাই না, আমি জানি না কেমন হয়েছে, ওরা বলছে খুবই ভালো হয়েছে। তো বুবাই সাইল খেলো, ও বলছিলো খুব ভালো হয়েছে। তারপরে এখানে আমি দুটো আইসক্রিম বাউলে আইসক্রিমগুলো সার্ভ করছি, সালাদ টালাদ সব দিয়েছিলাম, ওগুলো খেয়ে নিচ্ছে। আর ইনায়ের জন্য ওই চকলেটগুলো সব নিয়ে এসেছে, অনেক চকলেট নিয়ে এসেছে। আর এটা আমি কিনেছি ইউনিকর্নের একটা ডায়েরি, আর ইনায়া কিনেছে ইউনিকর্নের এই ঘোড়াটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।